হ্যালো বন্ধুরা, চলে এলাম একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে হচ্ছে আমি তৈরি করে দেখাবো কদবেলের চাটনি। হ্যাঁ, সত্যি ঠিকই শুনছো তোমরা, কদবেলের চাটনি। তোমরা ভাবতেই পারো যে কদবেল তো এমনিই মেখে খাওয়া যায়, তো এটা চাটনি খেয়ে কি করব। তো চাটনিটা কিন্তু আরও দ্বিগুণ স্বাদ লাগে। তো রেসিপিটা দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি। আর যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার পাশে থেকো। তো চলো শুরু করে দিই আজকে কদবেলের চাটনি। এখানে আমি দেখো কদবেল নিয়ে নিয়েছি। তো এটাকে ভালো করে ফাটিয়ে এর ভিতরের যে অংশটা সেটা আমরা বের করে নেব। এই দেখো কদবেলটা। তো চলো সবকটাই ফাটিয়ে নিচ্ছি। তো এটাকে ভালো করে চামচের সাহায্যে কিন্তু বের করে নেব। তো চলো বের করে নিই একে একে। চটপটা একদম চাটনি। এটা ভাতের সাথেও কিন্তু ভালো লাগবে, শেষ পাতেও ভালো লাগবে। মানে ভাতের সাথে একটু মুখে মুখে দিলে সেই খাবারের স্বাদটা কিন্তু একটু অন্য রকমই লাগে, মুখের স্বাদটাও একটু পাল্টে যায়। এই দেখো ছাড়িয়ে নিয়েছি প্রত্যেকটা। তো এবার চলো শুরু করে দিই। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া, তারপরে দিয়ে দিলাম জিরে, তারপরে দিয়ে দেবো কিন্তু এতে একটু চটপটা করতে হবে, সেই জন্য এই মশলাটা দেওয়া। তারপরে দিয়ে দিলাম একটু মৌরি, দিয়ে এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে রোস্ট করে নিতে হবে। তারপরে কিন্তু এটাকে শিলেতে একটা বাটা দিলেই কিন্তু এই মশলাটা রেডি হয়ে যাবে। এই মশলাটা দিলে কিন্তু মানে চটপটা একটু খেতে অসাধারণ লাগে। তো কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। এবারে এতে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দুটো। তো শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হতে দেবো। তারপরে এতে দিয়ে দিলাম 5 ফোড়ন। এবারে ফোড়নটা কিন্তু সুন্দর করে ভেজে নেব। তো ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবারে এতে কদবেল যে বের করে রেখেছিলাম তো সেটা দিয়ে দিলাম। তো দিয়ে ভালো করে তেলের মধ্যে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। একদম চটপটা কদবেলের চাটনি। তো এটা ভালো করে নাড়াচাড়া করার পর এবার এতে দিয়ে দিচ্ছি কিছু উপকরণ। প্রথমেই দিয়ে দিচ্ছি কিন্তু লবণ, আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো। দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব। তো ভালো করে মিশিয়ে নিচ্ছি। হালকা 1-2 মিনিট মতন একটু ভাজা ভাজা করে নিতে হবে। তো হালকা 1-2 মিনিট ভাজা ভাজা করার পর আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে কিন্তু এতে চিনি অ্যাড করে দিতে হবে। যেহেতু কদবেল একটু মিষ্টি মিষ্টি থাকে, পাকা বেল, তো দিয়ে দিলাম এতে পরিমাণ অনুযায়ী চিনি। একদম টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। তো চিনিটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। চিনির পরিমাণটা সবাই একটু বুঝে শুনেই দিতে হবে, যে যেমন যত পরিমাণে মিষ্টিটা ভালোবাসো সে সেরকমভাবেই দেবে। কেউ কম খায় চিনি, কেউ বেশি খায়। তো চিনিটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে একদম নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে এই দেখো সুন্দরভাবে মিশে গেছে চিনির সাথে। কি সুন্দর একটা গামাখা গামাখা ভাব চলে এসছে। এবারে আমি এতে একটুখানি সামান্য জল দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিন্তু এটা ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের কদবেলের চাটনি। আর নামাবার আগে গুঁড়ো মশলাটা তো দিতেই হবে, মানে যে রোস্ট করা মশলাটা। এই দেখো দেখে মনে হচ্ছে টমেটোমের চাটনি, আর দানাগুলো মনে হচ্ছে টমেটোমের যে দানাগুলো সেইগুলো। তো রোস্ট করা ভাজা মশলাটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 1-2 মিনিট মতন এবারে কিন্তু ফুটিয়ে নেব। এই দেখো কালারটা কি সুন্দর এসছে। তো আমাদের কিন্তু কদবেলের চাটনি একদম রেডি। তো দেখো তৈরি হয়ে গেছে কদবেলের চাটনি। এটা শুধু শুধু বা ভাতের পাতেও কিন্তু খেতে পারো। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবে, কমেন্ট করবে, সকলের সাথে শেয়ার করবে। আর এরকম নতুন নতুন ভিডিও রেসিপি পেতে অবশ্যই যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটা ফলো করে নেবে, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। তো আজকের মতন টাটা।